আচ্ছা, বিষয়টা যদি এমন হয় একটি পাওয়ার ব্যাংক রয়েছে আপনার এবং সেটা দিয়ে আপনি চাইলে আপনার স্মার্টফোনকে চার্জ করতে পারেন, আবার সেম পাওয়ার ব্যাংক দিয়ে আপনি চাইলে আপনার ল্যাপটপকেও ফুল চার্জ করে নিতে পারেন। বিষয়টা কিন্তু খুবই দারুণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু SamZone। নিশ্চয়ই খুব ভালো রয়েছেন। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন পাওয়ার ব্যাংকের রিভিউ দেওয়ার জন্য। তো ফাইনালি আজকের ভিডিওতে আমরা দুইটা পাওয়ার ব্যাংক নিয়ে কথা বলতে যাচ্ছি। এর একটি হলো 20,000 মিলি অ্যাম্পারের, আরেকটি 30,000 মিলি অ্যাম্পারের, এবং দুটাই বাসেস ব্র্যান্ডের। এবং তার চাইতে বড় ব্যাপার হলো দুটাই 65 ওয়াটের। অর্থাৎ আপনার ফোনে যদি 65 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে তাহলে এই পাওয়ার ব্যাংক দিয়ে অনায়াসে চার্জ করে নিতে পারবেন, ইভেন আপনার ল্যাপটপটিতেও। সো যারা বাইরে প্রচুর ঘোরাফেরা করেন এবং ল্যাপটপ ক্যারি করেন বা মোবাইল ফোন তো সাথে থাকেই, তো তাদের জন্য হয়তো এগুলো আরও একটু বাড়তি সুবিধা দিতে পারবে। চলুন তাহলে এগুলো নিয়ে কথা বলা যাক। পুরো ভিডিও জুড়ে আমি স্যাম থাকবো আপনাদের সাথে। আপনারা দেখছেন SamZone। আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ ভিডিও স্পন্সর পিসি হাউসকে, যাদের সাথে বর্তমানে আপনারা এই পাওয়ার ব্যাংক দুটো পেয়ে যাবেন। শুধু বাসেসের পাওয়ার ব্যাংকই না, এর বাইরেও আরও বিভিন্ন রকমের পাওয়ার ব্যাংক তাদের সাথে অ্যাভেলেবেল রয়েছে। ভিডিও ডেসক্রিপশনে এই দুটো প্রোডাক্টের লিঙ্ক দেওয়া থাকলো, পিসি হাউসের যাবতীয় ইনফরমেশন দেওয়া থাকলো। তারা বেশ ট্রাস্টেড এবং হয়তো আপনারা অনেকেই তাদের সাথে পরিচিত রয়েছেন। ভিডিও ডেসক্রিপশন চেক করে নেবেন। ওকে, আমরা প্রথমে কথা বলছি 30,000 মিলি অ্যাম্পারের এই পাওয়ার ব্যাংকটি নিয়ে। শুরুতেই বলছিলাম এটা বাসেস ব্র্যান্ডের। এই হচ্ছে বক্সটা বেশ প্রিমিয়াম এবং বাসেসের প্রোডাক্ট কোয়ালিটি একটু প্রিমিয়াম হয়ে থাকে, আপনারা জানেনই। এর রেয়ারে কিন্তু আপনারা লক্ষ্য করবেন এখানে কিউআর কোড দেওয়া রয়েছে, আপনি চেক করে নিতে পারবেন আসলে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা, অথেন্টিক কিনা। এবারে বক্স কন্টেন্ট হিসেবে আমরা মেইন পাওয়ার ব্যাংক তো পাবোই, সেই সাথে পেয়ে যাবো একটি টাইপ সি টু সি কেবল। এরপরে ইউজার ম্যানুয়াল এবং কয়েকটা স্টিকারও রয়েছে, চাইলে একটু সাজিয়ে নিতে পারেন এই পাওয়ার ব্যাংকটি, বা অন্য কোথাও চাইলে লাগাতে পারেন। এই হচ্ছে পাওয়ার ব্যাংকটি, বেশ বড়সড় এবং হেভি ওয়েটের, 550 গ্রামের মতো ওজন রয়েছে এর। আর এর যে বডি ফ্রেমটা বা বডিটা টোটাল, সেটা কিন্তু প্লাস্টিক বা পলিকার্বনেটে তৈরি। উপরে এবং নিচে ম্যাট ফিনিশ, তবে দুই পাশে হচ্ছে কি গ্লোসি ফিনিশ, যার ফলে এটা দেখতে বেশ ভালো লাগছিল। আর এখানে কিন্তু আমরা একটা রাউন্ড ডিসপ্লে দেখতে পাচ্ছি। ডিজিটাল ডিসপ্লে দেওয়া হয়েছে ব্যাটারি লেভেল জানার জন্য, এবং রাইট সাইডে হোম বাটনটি রয়েছে, বা মূলত একটি বাটন থাকছে এখানে। পোর্টসের দিক থেকে অনেক কিছুই রয়েছে, যেমন উপরে আমরা দেখতে পাবো চারটি ইউএসবি পোর্ট রয়েছে, যার মাঝে একটি আবার USB 4-এর। এছাড়াও আমরা এখানে মাইক্রো USB পোর্ট, তারপর টাইপ সি পোর্টও দেখতে পাবো। এবং পাওয়ার ব্যাংকের নিচে এই পাওয়ার ব্যাংক সম্বন্ধে বিস্তারিত ইনফরমেশন দেওয়া রয়েছে, যেগুলো পড়ে নিলে আপনি সহজেই বুঝতে পারবেন এটা আসলে কি করতে পারবে, কতটুকু কি ক্ষমতা রয়েছে। ওকে, আমরা বলছিলাম যে এই পাওয়ার ব্যাংকটাতে 30,000 মিলি অ্যাম্পারের ব্যাটারি দেওয়া হয়েছে, বা 30,000 মিলি অ্যাম্পার হলো এর ক্যাপাসিটি। হ্যাঁ, এটা এর ক্যাপাসিটি, তবে এর রেটেড ক্যাপাসিটি হলো 18,000 মিলি অ্যাম্পার। আপনারা নিশ্চয়ই জানেন পাওয়ার ব্যাংকের মাঝে যদি আমরা দেখতে পাই 10,000 মিলি অ্যাম্পার থাকে, সেই ক্ষেত্রে ওটার থেকে কিন্তু আমরা আউটপুটটা 10,000 পাই না, কিছুটা কম পাই। যেমন 10,000 মিলি অ্যাম্পারের একটি পাওয়ার ব্যাংক দিয়ে চাইলে 5,000 মিলি অ্যাম্পারের ব্যাটারিযুক্ত কোনো স্মার্টফোনকে দুবার কিন্তু চার্জ করা যায় না। সর্বোচ্চ আপনি 1.5 বারের মতো চার্জ করতে পারবেন হয়তো। ঠিক সেরকমই এখানে 30,000 থাকলেও আমরা রেটেড ক্যাপাসিটি পাচ্ছি 18,000 মিলি অ্যাম্পার, কিন্তু এটা একেবারে সঠিকভাবে আপনি পাবেন। আচ্ছা, আমরা বলছিলাম যে এটা দিয়ে আপনি চাইলে 65 ওয়াট আউটপুট পেতে পারেন। এখানে যে টাইপ সি পোর্টটি রয়েছে, এর মাধ্যমে আপনি 65 ওয়াট আউটপুট পাবেন। সেই ক্ষেত্রে আপনি আপনার স্মার্টফোন হোক বা ল্যাপটপ হোক, সেগুলোকেও চার্জ করে নিতে পারছেন খুবই দ্রুত সময়ের মধ্যে। আর এখানে যে ইউএসবি পোর্টগুলো রয়েছে এগুলোর থেকে কিন্তু আপনি ম্যাক্সিমাম 15 ওয়াট পাবেন। তবে আমরা USB 4-এর একটি পোর্ট দেখছি, যার মাধ্যমে কিন্তু আপনি আবার 30 ওয়াট পর্যন্ত পাচ্ছেন। আর মনে রাখবেন এটাতে কিন্তু কুইক চার্জ 3.0 সাপোর্ট করছে Xiaomiর জন্য। তো সমস্ত রকমের মোবাইল ফোন তো এটা দিয়ে চার্জ করতে পারবেন, এই ট্যাবলেট চার্জ করতে পারবেন, একই সাথে আমরা বলছিলাম ল্যাপটপও চার্জ করা যাবে। আপনার ল্যাপটপটিতে যদি USB টাইপ সি এর মাধ্যমে চার্জ করা যায়, তাহলে অনায়াসে সেটা দিয়ে আপনি চার্জ করতে পারবেন। ম্যাকবুক হলেও কোনো সমস্যা নেই, অ্যাপেলের প্রতিটা সিরিজেই চার্জ করা সম্ভব হবে এটা দিয়ে। যেহেতু এই পাওয়ার ব্যাংকটিতে 65 ওয়াট ডেলিভারি দিতে পারে, যে কারণে আমরা আমাদের স্মার্টফোন হোক বা ল্যাপটপ হোক খুব দ্রুত সময়ে চার্জ করে ফেলতে পারবো। আবার ক্যাপাসিটি যেহেতু আমরা মোটামুটি এখানে 30,000 দেখছি বা রেটেড দেখছি 18,000, সেই ক্ষেত্রে আপনি অনায়াসে কয়েকবারই চার্জ করে নিতে পারবেন। যদিও আমি এটা দিয়ে একদম ফুল চার্জ করে মোবাইল ফোনকে চার্জ শেষ করতে পারিনি এখনও। সো হয়তো মোবাইল ফোনের ক্ষেত্রে যদি 5,000 মিলি অ্যাম্পার হয়ে থাকে, অনায়াসে অলমোস্ট 4 বারের মতো চার্জ করে নিতে পারবেন। এবারে এইটাকে আপনি কত দ্রুত চার্জ করতে পারবেন, যদি আপনি টাইপ সি এর মাধ্যমে চার্জ করেন এবং আপনার কাছে যদি 60 ওয়াটের কোনো ব্রিক থাকে, সেই ক্ষেত্রে এটাকে আপনি খুবই দ্রুত সময়ে চার্জ করে নিতে পারবেন, লাইক 2.5 ঘন্টার মধ্যে এটা ফুল চার্জ হয়ে যাবে। বাট আপনি যদি মাইক্রো USB পোর্টের মাধ্যমে চার্জ করেন, সেই ক্ষেত্রে এটা নিতে পারবে সর্বোচ্চ 18 ওয়াট। অনেক লং টাইম লেগে যাবে, প্রায় 6.5 থেকে 7 ঘন্টার মতো লেগে যাবে, যেটা একটু অধিক টাইম। বাট আপনার কাছে যদি বড় চার্জার থাকে, দেন এটাকে আপনি ওইভাবে খুব সহজেই দ্রুত সময়ে চার্জ করে নিতে পারেন। তো এটা যেহেতু একটি পাওয়ার ব্যাংক, আমার মনে হয় না এটা নিয়ে আর ইন ডিটেলস তেমন কিছু বলার রয়েছে। এটা দিয়ে জাস্ট আপনি আপনার মোবাইল ফোন, কম্পিউটার এগুলোকে চার্জ করবেন, আর এটার ক্যাপাসিটি কত রয়েছে, রেটেড ক্যাপাসিটি কত, সেটা যদি নিজেই বুঝেন তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন আপনার ডিভাইসকে আপনি কতবার চার্জ করতে পারবেন। এখন আপনার ডিভাইসে কত মিলি অ্যাম্পারের ব্যাটারি রয়েছে সেটা নিশ্চয়ই আমি জানি না, বাট এখান থেকে আপনি রেটেড ক্যাপাসিটি পাচ্ছেন
18,000 মিলি অ্যাম্পার। সো এখন নিজেই হিসাব করে নিন কতটুকু কি। আর এই পাওয়ার ব্যাংকের আরও বিস্তারিত ইনফরমেশনগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেগুলো একটু দেখে নিলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে আরও কী কী রয়েছে। ওকে, এবারে যদি এই পাওয়ার ব্যাংকটার কিছু নেগেটিভ সাইড নিয়ে আমরা একটু আলোচনা করি, যে এই বিষয়গুলো আমার কাছে একটু কম মনে হয়েছে বা এখানে একটু ইমপ্রুভমেন্টের জায়গা থাকতো হয়তো। তার মধ্যে প্রথমেই বলবো, এটা প্লাস্টিক না হয়ে এটা যদি অ্যালুমিনিয়াম হতো সেই ক্ষেত্রে মনে হয় জিনিসটা আরও বেশি প্রিমিয়াম লাগতো, সেটা ভালো হতো আর কি। আর ওজনটা আসলে কমানোর বিষয় নিয়ে যদি বলি সেটার কোনো মানেই হবে না, তাহলে ব্যাটারি কমাতে হবে। সো ওয়েট হয়তো ঠিকই আছে, আর এমনিতে বাদবাকি সব কিছু মিলে মোটামুটি ঠিকঠাকই রয়েছে। বাই দ্য ওয়ে, এর দামই তো বলা হয়নি। পিসি হাউজে 30,000 মিলি অ্যাম্পারের এই বাসেসের পাওয়ার ব্যাংকটা আপনারা পেয়ে যাবেন 3,950 টাকাতে, অলমোস্ট 4,000 টাকাই বলা যায়। তবে আপনারা 1 সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন এর সাথে। সো চাইলে দেখতে পারেন। ওকে, এবারে আমরা কথা বলছি এর ছোট ভাইকে নিয়ে, যেটাতে কিনা 20,000 মিলি অ্যাম্পার রয়েছে, বাট আমরা জানি এটাও 65 ওয়াট ডেলিভারি দিতে পারে। বক্সটা হলো এই যে, এটাও বেশ প্রিমিয়াম দেখতে এবং বক্স কন্টেন্ট অলমোস্ট সেম, তবে ক্যাবেলের ক্ষেত্রে আমরা টাইপ সি টু সি দেখছি না। এখানে এক পাশে রয়েছে ইউএসবি পোর্ট, আর এক পাশে ইউএসবি পোর্ট, আর অন্য পাশে রয়েছে টাইপ সি পোর্ট। তবে স্টিকার সব কিছুই থাকছে। যাই হোক, এই পাওয়ার ব্যাংকটা পাওয়া যাবে পিসি হাউজে বর্তমানে 3,350 টাকাতে, এবং এটার ক্ষেত্রেও আপনারা 1 সপ্তাহের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন। ডিজাইনের দিক থেকে এটা ওইটা চাইতে একটু বড়, এই যে আমরা যদি পাশাপাশি ধরি সেই ক্ষেত্রে একটু লম্বায় উঁচু এবং একটু পাতলা আর কি, মানে একটু চিকন। তবে এইটার বডিটা কিন্তু আবার মেটাল দিয়ে তৈরি বা অ্যালুমিনিয়ামের। সো এই বিষয়টা আবার ভালো, ওইটার থেকে এটা ধরলে আর কি একটা প্রিমিয়াম ফিল আপনি বেশি ফিল করবেন। সো এই জায়গায় কিন্তু আমি বলবো এর থেকেও এটা এগিয়ে থাকছে, কিন্তু পিছিয়ে থাকছে পোর্টস অ্যান্ড বাটনে। বাটন ঠিকই সেম থাকছে, বাট পোর্টস এখানে কম রয়েছে। এখানে মাত্র 4টি পোর্টস রয়েছে, 2টি ইউএসবি এ পোর্ট এবং একটি মাইক্রো ইউএসবি পোর্ট, একটি ইউএসবি টাইপ সি পোর্ট। সি পোর্ট যেটা রয়েছে সেটা দিয়েই কিন্তু এটা ডেলিভারি দিতে পারে 65 ওয়াট, এবং আপনি চাইলে এটা দিয়েও ল্যাপটপকে চার্জ করতে পারছেন। তবে ওই যে ক্যাপাসিটি কম রয়েছে, এখানে বলে রাখছি এইটাতে কিন্তু আপনি রেটেড ক্যাপাসিটি পেয়ে যাবেন 12,000 মিলি অ্যাম্পারের মতো। তবে এই ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় থাকে, আপনি কোন ডিভাইসকে চার্জ করছেন। ধরুন আপনি এমন একটা মোবাইল ফোনকে চার্জ করবেন যেটা নিতে পারে সর্বোচ্চ 5 ওয়াট বা 10 ওয়াট, সেই ক্ষেত্রে কিন্তু এর থেকে ব্যাকআপটা আরও বেশি পাওয়া সম্ভব হয়। অনেকেই ভাবতে পারেন ভাই এটা তো 65 ওয়াট ডেলিভারি দেয়, সো আমার ফোন তো 30 ওয়াটের বা 18 ওয়াটের, সো আমি চার্জ করলে কি সমস্যা হবে কোনো ধরনের? না, সেই ধরনের কোনো সমস্যা নেই। আপনার ফোনটা যত ওয়াটেরই হোক না কেন এটা ঠিক সেভাবেই ডেলিভারি দিতে, সো এইটা নিয়ে কোনো ধরনের চিন্তা করার কোনো কারণ নেই। আচ্ছা, আমি এখানে বলছিলাম যে এর যে ইউএসবি টাইপ সি পোর্টটা সেটা কিন্তু ডেলিভারি দিতে পারে 65 ওয়াট, তবে এখানে যে আমরা আরও দুটা ইউএসবি এ পোর্ট দেখছি, এ দুটার মাধ্যমে কিন্তু আপনি 15 ওয়াট ডেলিভারি পাবেন। আর এই পাওয়ার ব্যাংকটাও চার্জিংয়ের ক্ষেত্রেও একই রকমভাবে কাজ করে। মাইক্রো ইউএসবি পোর্ট দিয়ে চার্জ করলে 18 ওয়াট পর্যন্ত নেয় এবং সেটাতে কিন্তু একটু ডিলে করে। তবে আপনি যদি আরও বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ করেন টাইপ সি এর মাধ্যমে, তাহলে আবার এটাকেও দ্রুত সময় চার্জ করা সম্ভব। এই ছিল মোটামুটি দুইটা পাওয়ার ব্যাংকের বিষয়বস্তু, আর এই দুটারই আরও ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিলাম, চাইলে পড়ে নিতে পারেন। আর যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে নিতে পারেন। পার্সোনালি আমি নিজে এই ব্যাসেসের একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করি, ওই যে পিছনেই আছে ওই লাইটটা জ্বলছে আপাতত। ওই পাওয়ার ব্যাংকটা হচ্ছে 22 ওয়াটের এবং অনেক দিন যাবত আমি ব্যবহার করছি। যেহেতু ওইটা আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি, সেই জায়গা থেকে আমি বলতে পারি ওদের এই পাওয়ার ব্যাংকগুলো খুব একটা খারাপ হয় না। এবং যারা ব্যাসেসের পাওয়ার ব্যাংক ব্যবহার করছেন বা অন্য কোনো প্রোডাক্ট ব্যবহার করেন তারাও হয়তো জানেন, চাইলে দেখতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।